গতকাল তুমি কোনো রকম ভয় পাইছিলা কি? উত্তরে বলছেন, সাপ দেখে ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। তোমাকে দেখা মাত্র আমার ভয় ভীতি বিন্দুমাত্রও ছিল না। তাকাইয়া দেখি তিনি হাসিতেছেন। তখন কেবল তোমার কথাই মনে পড়েছিল, আর কিছু মনে ছিল না। রামভাই স্মরণে ফণীন্দ্রকুমার মালাকারের লেখা থেকে ঠাকুর এবং ফণীবাবুর কথোপকথন। ঠাকুর বলছেন, গীতায় এরেই অনন্য চিন্তা বলা হয়েছে। অনন্য চিন্তা যে করে তার চিন্তায় সিদ্ধি লাভ হয়। ফণীন্দ্রবাবু বলছেন, আমার ওইরূপ আসন্ন সময় উপস্থিত হয়েছে তুমি জেনেছিলে কিভাবে? কেন? তুমি জয়রাম শব্দে আমারে লক্ষ্য করে আকর্ষণ করছিলা। তোমার দেওয়া নাম ভুলে গিয়ে তোমায় লক্ষ্য করেই জয়রাম বলে চিৎকার করেছিলাম। ওই একই কথা হইল। লক্ষ্যবস্তু ঠিক রাইখা ভগবানের যে কোনো নাম ধইরা ডাকলেই লক্ষ্যবস্তু আইসা হাজির হন। আসল বস্তু হইল লক্ষ্য। লক্ষ্য ঠিক তো সব ঠিক। গতকাল যাবার সময় তোমাকে প্রণাম করে বেরিয়েছি। আমার আপদকালে এই অজানা স্থানের সন্ধান কিভাবে জেনে তথায় উপস্থিত হয়েছিলে? ঠাকুর বলছেন, আমি তখনও ছিলাম, এখনও আছি। গুরুর নিকট অজানা কিছুই নাই। তিনি সব জানেন বলিয়াই সর্বজ্ঞ। তিনি যত্র তত্র গমনাগমন করতে পারেন বলিয়াই সর্বজ্ঞ। তিনি সর্বদা সাক্ষীরূপে সঙ্গে সঙ্গে থাকেন, কোথাও যান না। প্রয়োজন বোধে যে কোনো সময় যে কোনো স্থানে স্বরূপ পরিগ্রহ করতে পারেন এবং করেন। আমি প্রাণরূপে তোমার মধ্যেই আছি। তুমি আমারে উপলব্ধি করো। অর্থাৎ নিকটে, লব্ধি অর্থাৎ লাভ করবার জন্য চেষ্টা করা। ভূত প্রেত নিয়ে থাকলে আমারে লাভ করা যায় না। গুরু, নাম, ভগবান এক। শ্বাসে প্রশ্বাসে নাম ধইরা থাকবার জন্য চেষ্টা করো, তবেই ভূত প্রেতের সংসার ছাইরা নাম সংসারে পরিকর হইতে পারবা। এত বড় সাপ সচরাচর এদেশে দেখা যায় না। উহা কোথা থেকে আসলো? ফণীবাবু প্রশ্ন করলেন। ঠাকুর উত্তরে দিলেন, তোমার অদৃষ্ট চক্র ওইটারে টাইন্না আনছে। কিন্তু টাইন্না আনলে কি হইব? গুরুর প্রতি অন্ধবিশ্বাস থাকলে প্রহ্লাদের ন্যায় গুরুই সকল বিপদ থেকে ত্রাণ করেন। তোমার কোলে শায়িত অবস্থায় আমি তোমাকে বিরাট দেহধারী দেখেছিলাম। দেহ ওই প্রকার বিরাট আকার ধারণ করেছিলে কি করে? ঠাকুর বলছেন, আমরা অজ্ঞাতসারে অষ্টসিদ্ধি সেবার কইরা যায়। যে সিদ্ধি যখন সুযোগ পায় সেবা কইরা যায়। ওই দিন ওই সময় গরিমা সিদ্ধি সুযোগ পাইয়া প্রয়োজনে বিরাট দেহ ধারণ কইরাছিল। গরিমা সিদ্ধি প্রয়োজনে ইচ্ছা অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ড জোড়া আকার ধারণ করতে পারে। সাধক এই অষ্টসিদ্ধি তুচ্ছ করতে পারলে আমার নিকট স্থান পায়, নচেত অষ্টসিদ্ধির কুহকে পড়লে ঘুইরা মরে, ভগবানের নিকট যাইতে পারে না। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।